সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এই পদত্যাগপত্র দেওয়া হলেও জানা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখার কারণেই সরিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। যদিও রাষ্ট্রপতির মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার এই পদত্যাগের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রপতির পদটি খালি হওয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় বা কী হবে? আর বিভিন্ন সংগঠনের তীব্র দাবির মুখে পদত্যাগের পর কি এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক এই রাষ্ট্রপতি? বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি সাবেক স্বৈরাচার সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিনিধি হিসেবে বঙ্গভবনে স্থান পেয়েছিলেন। ২০২৪ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সময় দেশের ছাত্র জনতার উপর যখন নির্মম নিপীড়ন চলছিল, তখন তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে ফ্যাসিবাদের পথেই অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ তুলে আসছে এনসিপি এবং জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল। সংবিধানের ৫০-এর ৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদে আসীন থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের বা গ্রেফতারের সুযোগ ছিল না। অর্থাৎ এতদিন সাংবিধানিক সুরক্ষার আড়ালে থাকলেও পদত্যাগের সাথে সাথেই সেই আইনি ঢাল উঠে গেল। ফলে ২০২৪-এর আন্দোলনে ঘটিত অপরাধের ইন্ধন ও বিগত স্বৈরাচারী শাসকের সুরক্ষা দেওয়ার অভিযোগে তাকে বিচারের আওতায় আনতে সব বাধা অপসারিত হল। এর আগে হুসাইন মোহাম্মদ এরশাদও ক্ষমতাচ্যুত হওয়ার পর বিচারের মুখোমুখি হয়েছিলেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে পদ শূন্য হওয়ার পর নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান থাকলেও বর্তমান উদ্ধত পরিস্থিতিতে কোন প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপ্রধান বেছে নেওয়া হবে তা নিয়ে উচ্চ পর্যায়ে চলছে আলোচনা। রাষ্ট্রপতির পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও মঈন খানের নাম। এছাড়া আলোচনায় আছে একজন সচিবের নামও। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের এই অপসারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এক বড় টার্নিং পয়েন্ট। একদিকে রাষ্ট্রপতি ক্ষমতা হস্তান্তর ঘিরে সাংবিধানিক কাঠামো রক্ষা, অন্যদিকে ফ্যাসিবাদের সহযোগীদের বিচারের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করা, এই দুই চ্যালেঞ্জের মুখে এখন দেশ। গাজী আক্তার পারভেজ, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।